সীমান্ত উত্তেজনা ইস্যুতে বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে আরো জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করা হয়েছে, কি কারণে তলব করা হয়েছে, কি জানতে পেরেছেন? আপনি আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, জানাবেন সেখান থেকে বিস্তারিত। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপাতত যতটুকু জানা গেছে যে বাংলাদেশের দিল্লিতে বাংলাদেশ মিশনে যিনি ভারপ্রাপ্ত হাই কমিশনারই বলা চলে, সেখানে ইতিমধ্যে হাই কমিশনার অনুপস্থিত থাকলে সেই দেশে যে ডেপুটি হাই কমিশনার থাকে তিনি মূলত সেই দেশটির নীতি নির্ধারণ বা প্রতিনিধিত্ব করে, সেই হিসেবে তাকে ভারপ্রাপ্ত হাই কমিশনারই বলা চলে। তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ এবং মিয়ানমার অনুবিভাগ থেকে যুগ্ম সচিব তিনি ডেকে পাঠিয়েছেন এবং এটিকে কূটনীতির একটি নিয়মিত রীতি বলা চলে যে কোনো দেশের অ্যাম্বাসেডারকে যদি ডাকা হয় তো পাল্টা সেই দেশের অ্যাম্বাসেডারকে ডেকে ভারতের বা সে দেশের যে অবস্থান আছে সেটি তুলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডাকা হয়েছে এবং সীমান্তে উত্তেজনা নিয়ে ভারতের যেই বক্তব্য আছে সেটি তুলে ধরা হয়েছে। এবং আপনি জানেন যে ঠিক বাংলাদেশে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলবের জাস্ট 24 ঘন্টার মধ্যে কিন্তু ভারতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করা হয়েছে। এবং একই সাথে আমরা যদি দেখি যে গতকালকে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র সচিব তিনি ভারতকে কিছু যেই বার্তাগুলো পাঠিয়েছে সেই বার্তাগুলোরই পুনর্ব্যক্ত আমরা কিছু কিছু কূটনৈতিক সূত্রে জানতে পেরেছি যে সেই বার্তারই পুনর্ব্যক্ত দিল্লির পক্ষ থেকে করা হয়েছে। বলা হচ্ছে অমীমাংসিত যে ইস্যুগুলো আছে সেগুলো আলোচনার মাধ্যমেই তারা সমাধান করতে চায়। আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে বসতে যাচ্ছে বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক। সেখানে সীমান্ত ইস্যুতে যে উত্তেজনাগুলো আছে, একই সঙ্গে অনুমোদন ছাড়া যেই কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছিল সেটি কিন্তু চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁয় যেই পরিস্থিতি হচ্ছিল আমরা দেখতে পাচ্ছিলাম যে সেটি বাংলাদেশের পক্ষ থেকে বা বিএসএফ এর বিজিবির পক্ষ থেকে প্রতিরোধ জানানোর পরে কিন্তু সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই বিষয়গুলো জানানো হয়েছে। বলা হচ্ছে এই কাঁটাতারের বেড়া নির্মাণ সহ সীমান্ত হত্যা যে ঘটনাগুলো ঘটছে সেটির আলোচনার মাধ্যমে সমাধানের একটি প্রক্রিয়ার কথা তুলে ধরা হয়েছে এবং সীমান্তে যারা নিরাপত্তা বাহিনী আছে তাদের আলোচনার মধ্য দিয়ে এটির একটি শুরু বলা চলে সেটি হওয়ার কথা বলা হচ্ছে। এবং আমরা জানি যে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার একটি প্রতিশ্রুতি ভারত দিয়ে আসছিল, সেটি বারবারই ব্যক্ত করা হচ্ছে বা পালন করা হচ্ছে না। সেই বিষয়টি কিন্তু ঢাকার পক্ষ থেকে গতকালকে নিন্দা জানানো হয়েছে। একই সাথে সেই ধরনের কর্মকাণ্ড থেকে বলা হচ্ছিল সীমান্তে উত্তেজনা তৈরি করে এমন উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ভারতকে আহ্বান জানানো হয়েছিল। তো মূলত এই বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং ঢাকার পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনো বিস্তারিত তথ্য তাদের কাছে এসে পৌঁছয়নি এবং এটি কূটনীতির একটি নিয়মিত রীতি বলা চলে। জি, ধন্যবাদ আপনাকে। নাফিজা দৌলা জানাচ্ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।